আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল-আকসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মক্তবের শিক্ষক প্রশিক্ষণের 2 দিনব্যাপী আজকের এই সমাপনী প্রশিক্ষণের সমাপ্তির শেষ অংশে এসে রব্বুল আলামিন আমাদেরকে এই কাজ সম্পন্ন করার তৌফিক দান করলেন, তার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় আপনারা দিতে পেরেছেন। যে মক্তব নিয়ে কি পরিকল্পনা, কি প্রশিক্ষণগুলো নেওয়া দরকার, এগুলো আপনারা সময় দিয়েছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা, জাযাকাল্লাহ খায়রান। আমরা এই দীর্ঘ 2 দিন ধরে যা শিখলাম, যা বুঝলাম, সেগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, আদায় করতে পারি, প্রয়োগ করতে পারি। আশা করা যায় ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে ভালো কিছু রেজাল্ট আমরা বের করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত আমি একটু সামারি বলি যে আপনারা যখন মুক্তবে যাবেন, মুক্তবের পরিবেশকে আগে কন্ট্রোল করবেন। হ্যাঁ, যেভাবে বলছিলাম তার বসা, তার পোশাক, তার জুতা সবকিছু ঠিক আছে কিনা এগুলো দেখবেন। আপনি সালাম দিয়ে অবশ্যই আগে প্রবেশ করবেন এবং আপনার নিয়ন্ত্রণে যেন মুক্তব থাকে সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যে দোয়াগুলো পড়াবেন অর্থ সহ জোরে মস্য করে আপনারা পড়াবেন। 2 নম্বরে হলো যে হরফগুলো পড়াবেন, হরফগুলো চিহ্নিত করাবেন। হরফের পাশাপাশি চিহ্ন, নাম এবং পরিচয় আপনারা তুলে ধরাবেন। তবে চিহ্ন এবং হরফ দিয়ে বানান কিভাবে করতে হয় ভেঙ্গে ভেঙ্গে আপনারা উচ্চারণ করবেন। মাখরাজ আপনারা ওইভাবে পড়াবেন না, মাখরাজ অক্ষর যেভাবে উচ্চারণ করা দরকার মাখরাজ অনুযায়ী এভাবে পড়াবেন। যতটুকু সময় পাবেন এই সময়ের মাঝে যেন আপনার এলেম বাচ্চাদেরকে গিলাতে পারেন, ঢুকাতে পারেন। এভাবে করবেন। নিজে সৎ থাকার চেষ্টা করবেন, ভদ্র আচরণ করার চেষ্টা করবেন। বাচ্চাদেরকে সেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাচ্চাদের সেভাবে তালিম দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকের এই সমাপনীতে এই মক্তব প্রশিক্ষণ এর একজন প্রশিক্ষক হিসেবে আপনাদেরকে আমি জানাতে চাই যে আমার এই 2 দিনের কর্মশালার মধ্য দিয়ে যদি কোনো আচারে বা আচরণে বা কথাবার্তায় যদি ভুল কোনো তথ্য এসে যায়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলের ব্রেন থেকে সেটাকে মুছিয়ে দেয়। এবং কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে, সকলের প্রচেষ্টাগুলোকে যেন সাদকে জারি হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয়। সকল আল্লাহুম্মা আমিন। কোরআনকে ভালোবাসি, কোরআনের সাথে থাকতে চাই, কোরআনের সাথে জীবন গড়াতে চাই। আল্লাহ যেন সকলকে কোরআনের রাঙাবার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আল-আকসা ফাউন্ডেশনের এই মেহনতকে কবুল করে। আল-আকসা ফাউন্ডেশনের সাথে যতগুলো সদস্য এই দেশে, এই এলাকায়, বিভিন্ন দেশে যারা রয়েছে তাদের জন্য দোয়া করি। তারা যে জায়গায় থাক, যে স্থানে থাক, সুস্থ স্বাভাবিক যেন থাকতে পারে, তাদের সাথে যেন আমরা আবার যেন আমরা সাক্ষাৎ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক তাদেরকে দান করে। আমরা সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের কার্যক্রমকে কবুল করে নেয়, আমাদের মক্তবগুলোকে কবুল করে নেয় এবং মক্তবের শিক্ষক, ছাত্র, ছাত্রী সকলকে যেন আল্লাহ তার দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নেয়। সকল আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত কথা বলেই আমার কথা এখানেই আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।